প্রথমে আপনারা ফ্রেমওয়ার্ক প্লে স্টোর থেকে আপডেট করবেন, ডাউনলোড করবেন। তো ওখানে গিয়ে দেখবেন উপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে ইনস্টল করার পরে, দিয়ে বাংলাটা সিলেক্ট করে নেবেন, আপনাদের সুবিধা হবে, দিয়ে সেভ মারবেন। এবার দেখুন আমি ডিটেলসগুলো দেখিয়ে দিই। প্রথমে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, তারপরে আধার নাম্বার দেবেন, তারপরে ওটিপি পাঠান সেই জায়গায় ক্লিক করবেন। আমি পুরো ডিটেলসটা আপনাকে দেখাবো না, আমি হাইড করে যাচ্ছি, আপনারা ওটা বসিয়ে নেবেন। তাহলে কি করবেন, রাজ্য, চাষির আধার নাম্বার আর ওটিপি পাঠানে ক্লিক করবেন। এবার ওটিপি আসবে, ওটিপিটা আপনি বসিয়ে সাবমিট করবেন। আর দেখুন নিচে একটা খোপ টিক মার্ক আছে, আমি শর্তাবলী মেনে নিচ্ছি, এই খোপে টিক মেরে আপনি কিন্তু প্রসেস করে যাবেন। তো আমি নর্মালি একটু ওয়েস্ট বেঙ্গল এটা সার্চ করে দেখিয়ে দিচ্ছি আপনাকে। দেখুন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এবার আপনি ডাইরেক্ট ওটিপি সাবমিট করার পরে আপনার ফোন নাম্বার আসবে, সেই ফোন নাম্বারে চাষির ফোন নাম্বার বসাবে এবং ওটিপি পাঠানে ক্লিক করবে, ওটিপি আবার বসিয়ে দেবে। সেটাও আমি স্কিপ করে যাচ্ছি। এটা আপনার করে নেবেন, কারণ এটা কোনো না কোনো চাষির ডিটেলস, তাই আমরা শেয়ার করছি না আপনাকে। নেক্সট দেখুন আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার হাইড করা আছে, দেখতে পারবেন না। তো এখানে সাইন ল্যান্ড করলে এখন কোনো জমি দেখাবে না, যেহেতু জমির তথ্য আমরা এখনও ইনপুট করিনি। তো প্রথমত আমরা জমির তথ্য যোগ করুনে ক্লিক করব। এখানে আপনার দাগ নাম্বার লাগবে। তো আমি একজন মালিক, এখানে ক্লিক করব যদি আমার জমি থাকে, আর যদি না থাকে ভাগে জমি চাষ করি তাহলে আমি মালিক নই, ওখানে ক্লিক করবেন। তো আমি ধরুন চাষ করি, তো আমার যেহেতু রেকর্ড রয়েছে আমি প্রথমে উপরটায় ক্লিক করলাম, মাই নেম ইজ রেভিনিউ রেকর্ড। তো এখানে আমার ক্লিক করার পরেই আমাকে ডিটেলস ভরতে বলবে। তো একটু উপর দিকে উঠাই, পরবর্তী পেজে যাই। এখানে দেখুন গ্রাম, জেলা আর তহসিল অর্থাৎ ব্লক, এগুলি সিলেক্ট করতে হবে। তো আমি জেলা করলাম নদিয়া, আর তহসিল সেট করার পরে মানে ব্লক আপনার কোন ব্লকে, আর গ্রাম অর্থাৎ মৌজা, আর সার্ভে নাম্বারটা হচ্ছে দাগ নাম্বার, যে দাগ নাম্বারটা আপনার জমি সেই দাগ নাম্বারটা ক্লিক করে জমির তথ্য জানুন, এখানে ক্লিক করুন। নেক্সট পেজে দেখুন কি আসবে। নেক্সট এই পেজ দিলাম না, সঙ্গে সঙ্গে মালিকের নাম চলে এসছে। এই মালিকের নাম না অনেক সময় মনে হবে আপনার ভুল আসছে, কিন্তু ওই মালিকের নামের গায়ে টাচ করবেন, যেখানে আমি সাবস্ক্রিপশনের কথাটা লেখা আছে না, ওটার গায়ে টাচ করলে দেখবেন অনেকগুলি নাম চলে আসবে অনেক চাষির, সেখান থেকে আপনার যে নামটা সেটা আপনি সিলেক্ট করবেন। আমি ওটা দেখালাম না, কারণ নামগুলো তাহলে দেখাবে। তো আপনি দেখুন মোবাইল নাম্বার লিখুন, যেখানে আছে মোবাইল নাম্বার লিখবেন, আর পাশে ভেরিফাই বলে লেখা থাকবে, ওই ভেরিফাই ক্লিক করলে ওটিপি লিখতে হবে। দেখুন আমি ফোন নাম্বার লিখলাম না, ফোন নাম্বারের পরের পেজে গেলাম, যে ওটিপি জায়গাটা সেই ওটিপি আমি লিখে ওটিপি যাচাই করুনে ক্লিক করলে কিন্তু আমার দাগ নাম্বারটা অ্যাড হয়ে গেল। নেক্সট পেজে কি আসবে দেখুন, নতুন করে আমি জমি যোগ করতে পারবেন, অর্থাৎ দাগ নম্বর একজনের অনেকগুলো দাগ নাম্বার থাকে, সেখানে অ্যাড করতে পারবেন। সেমভাবে আপনি মালিক হলে তাই করলেন। ধরুন আপনি ভাগের জমি চাষ করুন, তাহলে নিচেরটায় টাচ করবেন যেখানে আপনি মালিক নই, এবং শ্রেণী নির্বাচন করবেন। এখানে আপনার ধরেন অনেক রকম অপশান আছে, যে ফরেস্টের জমি চাষ যদি করেন, যদি মন্দিরের জমি চাষ করেন সেকেন্ডেরটা, যদি কেভিকে জমি চাষ করেন গভর্নমেন্ট সরকারের, তাহলে সামাজিক জমি চাষ করেন তাহলে, বা ডোবার ল্যান্ড ডোবার জমি যদি চাষ করেন, আর নিচেরটা ধরুন সবার নিচেরটা ভাগ চাষি যদি চাষ করেন, নিচেরটা ক্লিক করে সেমভাবে আপনি একই ফর্মুলায় এগিয়ে যাবেন। ধরুন আমি এটা সিলেক্ট করলাম, করে পরবর্তী পেজে গেলাম। সেমভাবে কিন্তু আপনি আপনার ডিটেলস ভরবেন, জেলা, ব্লক, মৌজা দিয়ে সার্ভে নাম্বার দিয়ে সেমভাবে করে নেবেন। তো ওটা খুব সিম্পল প্রসেস। এবার আমরা সার কী করে বুক করতে হয় সেটা দেখব। দেখুন সার বুক করতে গেলে আগে বলছে ল্যান্ডটা সিলেক্ট করুন, মানে জমি নির্বাচন করুন। তো আমি সার্ভে নাম্বারটায় ক্লিক করব, যেটা আমি অ্যাড করেছিলাম। করার পরে একটু স্ক্রল ডাউন মানে ওপরের দিকে যাব, পেজটাকে প্রেস করলেই বলবে যে ক্রপ সিলেকশন করুন, অর্থাৎ আপনার কোন জমিতে ওই জমিতে কী চাষ করছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখুন চাষের ওখানে ক্লিক করলে সার্চ বাটন আছে ওপরে, আপনি সার্চ করে নিতে পারেন। আর যদি সার্চ করতে না হয়, দেখুন আমি সিম্পল দেখালাম পটেটো, মানে আমি আলু চাষ করছি, তো সেই হিসাবে আমি ডেমো হিসাবে এটা দেখাচ্ছি। পরে আপনি এডিট করে নিতে পারবেন। এডিট কিন্তু করতে পারবেন, দেখুন এডিট বলে একটা অপশান আছে ওই ডান দিকে কোনায় সবুজ কোনা, হ্যাঁ এটা, এখান থেকে আপনি পরে চেঞ্জ করে নিতে পারবেন, যে আপনি অন্য ফসল যদি চাষ করেন। তো আমরা এখানে দেখে নেব, হ্যাঁ করলাম। এবার দেখুন রেকমেন্ডেড আর রেকমেন্ড প্লাস অ্যাডিশনাল, যদি আপনি অ্যাডিশনাল মানে 14, 25, 10, 20, 15, 15, 20, 20 নেন, তাহলে নিচেরটা ক্লিক করবেন। সমস্ত কিছু একসঙ্গেই করবেন সবসময় নিচেরটা করে। এখানে আপনারা ইউরিয়া শুধু সিলেক্ট করলে হবে না, নিমকোটের বলেও সিলেক্ট করতে হবে। এনপিকে 20-20 আছে, এটা আপনি সিলেক্ট করলে করবেন, নাহলে মাইনাস করে মুছে দিতে পারেন যদি না নেন। ডিএপিও তাই,
যদি ডিএপি নিতে চান ডিএপি সিলেক্ট করবেন, আর নাইলে মাইনাস করে মুছে দিন বা ডিলিট করুন। এমওপিও তাই, যদি পটাশ আপনি নিতে চান পটাশ আপনি এমওপি সিলেক্ট করবেন, আর যদি না নিতে চান মাইনাস করে ডিলিট করে দেবেন। আর যদি আমি এক্সট্রা সার নিতে চান তাহলে সবার ওপরে চলে যাবেন আরও পণ্য গোষ্ঠী। এখানে দেখুন আপনার সারের নাম ক্লিক করতে হবে। তো এখানে সারে টাচ করবেন, টাচ করলে পুরো এনপিকেএস 14/35, 10-26, 15-15-9, 20-20-0-13 এগুলো সব চলে আসবে। তো আমি ধরুন 14/35টা সিলেক্ট করলাম। এবার এখানেও সিলেক্ট করতে হবে যে 14/35 কোনটা নেবেন, জিঙ্কেট না নর্মাল। তো নর্মালটাই সবসময় পাওয়া যায়, এটাই সিলেক্ট করবেন। এখানে বাড়াতে পারেন কত বস্তা নেবেন, ধরুন আপনি 10 বস্তা নিচ্ছেন। সেমভাবে আপনি নিমকোটের ইউরিয়াটা দেখে নেবেন, আর যেটাই নেবেন না সেটা কিন্তু আপনি মাইনাস করে দেবেন। আর ইউরিয়া, ফসফেট, পটাশ, এমওপি এগুলো কিন্তু জমির পরিমাণ অনুযায়ী গভর্নমেন্ট দিচ্ছে, এগুলো কিন্তু বেশি বাড়ানো যাবে না। দানা সারটা আপনি বাড়াতে পারছেন। যদি আরও কিছু বাড়াতে চান, ধরেন আমি 10-26 নেব, তাহলে সেমভাবে ওই আরও পণ্যতে গিয়ে আপনি এনপিকেএস 10-26 সিলেক্ট করলেন, এবং ওই 10-26টা কী ধরনের, জিঙ্কেট না নর্মাল সেটা সিলেক্ট করলেন, এবং বাড়ালে বাড়াতে পারেন। ধরুন আমি 6 বস্তা নিচ্ছি, 6 বস্তা ক্লিক করলাম। এবার সবার লাস্টে গিয়ে আপনি নেক্সট করবেন। নেক্সট করলেই দেখবেন নেক্সট হলো না। কেন হলো না? এসএসপিতে আমি এসএসপি গুঁড়ো না দানা নিচ্ছি সেটা আমি সিলেক্ট করিনি। তো আমি এখানে এসএসপি পাউডার সিলেক্ট করলাম, মানে গুঁড়োটা। এবার আমার নেক্সট হবে। তো এবার দেখুন সার্চ বাটন আছে ওপরে। সার্চ বাটন মানে যে সমস্ত রিটেলারের কাছ থেকে আপনি নিতে চাইছেন সেই দোকানদারের নাম আপনাকে সিলেক্ট করতে হবে, এবং নামটা সঠিক হতে হবে। কী নামে দোকানটি জেনে নেবেন, এবং অল্প নাম লিখবেন, পুরো নামটা লিখলে বেশি আসছে না। অল্প করে লিখলেই হবে। ধরুন নামের প্রথম লিখলেন, টাইটেল লিখলেন না, তাতেও হবে, আর পুরোটা লিখলেও হবে। আমি লিখে দেখাচ্ছি। তো আমি ধরুন একটা দোকানের নাম সিলেক্ট করলাম, এবার এখান থেকে আমি সব সার নেব। তো এখানে আমি সব কটাই সিলেক্ট করব, ইউরিয়া, এমওপি। আবার যদি মনে করি না আমি শুধু একটা সিলেক্ট করব, একটা সিলেক্ট করলেও হবে। আমি স্যাম্পল হিসেবে আপনাকে দেখাচ্ছি। তো আপনি এটা নেক্সট করবেন। নেক্সট করার পর দেখুন মোবাইল নাম্বার লিখতে বলছে, আর খোপ আছে, খোপে টিক মারতে বলছে, আর জমা দিন। এই 3টে কাজ আপনি করবেন। আপনার ফোন নাম্বার দেবেন, এটাই কিন্তু লাস্ট পেজ। আপনার ফোন নাম্বার দেবেন এবং খোপে টিক মারবেন এবং জমা দিন ক্লিক করবেন। এটা করলেই কিন্তু আপনার বারকোড চলে আসবে। সেই বারকোডটা নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। সেটাও 2 দিন আপনি সময় পাবেন। আজকেও যেতে পারেন, কালকেও যেতে পারেন, পরশুও যেতে পারেন। 3 দিনের মধ্যে যে কোনো দিন গেলে আপনাকে আপনার সার বুঝিয়ে দেবে। ধন্যবাদ।